আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 18ই ফেব্রুয়ারি 2024, বাংলাদেশি টাইম 5:50 ক্যান্ডেল চলছে। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা। আমাদের রমজান মাস চলে আসছে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা যেন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করে, আমাকেও করে, আপনাদেরকেও করে, সেই শুভকামনায় আজকের ভিডিও শুরু করছি। শুরু করার আগে একটু মার্কেটটাকে একটু দেখে নিই, কোথায় আমাদের কোনো কাঙ্ক্ষিত মেথড পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে সেই মেথড অনুযায়ী আমরা ট্রেড করার চেষ্টা করব। একটু দেখে নিচ্ছি কোথায় কি চলতেছে, মার্কেট কিভাবে চলতেছে, কারণ ট্রেডের পূর্বে এটা দেখে নেওয়াটা প্রত্যেকটা ট্রেডারের উচিত। মার্কেট আগে বুঝে নেওয়া, মার্কেট আগে দেখে নেওয়া, কি চলতেছে মার্কেটে, কোথায় চলতেছে, কেন চলতেছে, এগুলো একটু যাচাই করে নিতে হবে। তো যেহেতু আমিও নিচ্ছি, এখন পর্যন্ত শর্ট ডিস্টেন্স এতখানি, এরপরে তো ভরসা পাচ্ছি না। এখন তো মোটামুটি আপনারা শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স এগুলো আশা করি বুঝতে পারেন। এই যদি আমি এসএনআর ধরি, ও তো এসএনআর উপরে না। আচ্ছা, এইটাকে যদি আমি মার্ক করার চেষ্টা করি, এই যদি এসএনআর হয়, ও এসএনআর উপরে কিন্তু দেখেন, তার মানে সে এসএনআর থেকে চলে গেছে। এখন এই এসএনআর আর এই এসএনআর যদি মার্ক করি, তাহলে আমার দাঁড়ান, না, ও উপরে চলে গেছে, তো এই জায়গাটা রিস্ক। আর ওর উপরে দেখেন জায়গা কিন্তু অল্প একটু। ও যদি এই বরাবরটা টাচ করার চেষ্টা করে তখন খেলাটা ঘুরবে, কিন্তু ওইখানে টাচ সে করে নাই। যদি করে, আমরা একটু অপেক্ষা করতে পারি। না, নিচের এসএনআর যে আমি এখান থেকে যে আপে নেবো, এখানে কিন্তু আমার সেফটি মার্জিন রাখতেছেন একদম অল্প। তার মানে সে নিচে আসতে পারে, নিচে আসতে পারে বলতে নিচে এসে পড়ছে। তাহলে সেই সুবিধা, সুযোগ সুবিধা সে আমাদেরকে দিচ্ছে না। আমি এইখানেও মার্ক করি, ও মার্ক করলাম, কিন্তু জায়গা খুবই অল্প, দুইটা দুইটা ও যে নামলো, এটা আমার জন্য সুবিধা হয়েছে, কারণ আমার স্পেসটা আমি একটু বাড়তি পেলাম। কেন পেলাম সেটা আমি একটু বুঝাই দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আগে দেখি যে ও আমাদেরকে কি ধরনের রেজাল্টটা দেয়, ঠিক আছে কিনা সব কিছু, এইটা আগে বুঝতে হবে। একটু দেখি যে সে, কারণ আমি আশায় ছিলাম যে ও নিচের দিকে আসবে, কারণ নিচের দিকে আসলে আমি একটু জায়গা পাবো। সব সময় এই যে জায়গা পাবো বললাম, এইটাকে বলা হয় সেফটি মার্জিন। মানে আমি আপনাদের সেফটি মার্জিন ভাষাটা ইউজ করলে অনেকে বুঝে না, এই জন্য আমি বললাম জায়গা পাবো। এই জায়গাটাকে আমার পাওয়ার জন্য আমি ও নিচে নামার অপেক্ষা করলাম, এবং সে নিচে নামলো। এখন দেখি যে আদৌ কি হয়। যদিও এটা একদম 18ই ফেব্রুয়ারি ফার্স্টের, সেটা কোনো বিষয় না। আমি আমার সেফটি মার্জিন নিয়ে তারপর আগানোর চেষ্টা করছি। তো আমার হাতে এখনো 10 সেকেন্ডের উপরে সময় আছে। বিষয়টা হচ্ছে, এই স্পেসটা আপনাকে একটু বুঝতে হবে। আমি যে স্পেসটা দেখাচ্ছি, এই স্পেসটা আপনাকে একটু বুঝতে হবে। কেন ছাড়ছি, কি জন্য ছাড়ছি, এইটা আপনাকে একটু জানতে হবে। মোটামুটি জানলে, বুঝলে আপনি মোটামুটি একটা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। স্পেসটা আমার ছাড়ার পিছনে কারণটা কি, সেইটা আগে আমরা একটু আলোচনা করি। এখান থেকেই করব, এই মার্কেট থেকেই করব। দাঁড়ান, এই জন্য আমি একটা পার্মানেন্টলি একটা হরিজেন্টাল লাইন নিয়ে নিই। হরিজেন্টাল লাইন ফার্স্ট, সেকেন্ড কোথায় মার্ক করছিলাম, এই সেকেন্ড, আরও একটা মার্ক করছিলাম, আপনার খেয়াল আছে কিনা জানি না, এইখানে একটা মার্ক করছিলাম, দেখেন থার্ড। এই তিনটা জায়গা আমি মার্ক করছি। কারণ কি, আর এটা কোথায় মার্ক করছি, কোন মার্কেট, সেটা আগে আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে ইউএসডি এনজিএন, ইউএসডি এনজিএন
এখন চলে 5:55 ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। অবশ্যই সবাই UTC+6 করে নেবেন, তা না হলে আসলে আপনাকেও বোঝাতে পারবো না, আমিও বুঝতে পারবো না, এই জন্য। আচ্ছা, এই জায়গার দিকে একটু তাকাই আমরা। এই জায়গাটা দেখেন, প্রথম যেটা মার্ক করছি এইখান থেকে আমরা ডাউনে নিতে পারতাম, কিন্তু আমার টার্গেট ছিল এই জায়গাটায় আসবে তারপরে নেব। কি বুঝলেন? এই জায়গাটায় আসবে তারপরে নেব, কিন্তু সে আসে নাই, অথবা আসছে আমি তখন ক্লিক করতে পারি না, সেটা অন্য হিসাব, কিন্তু আমার টার্গেট কোথায়? এই জায়গাটায়। ওকে, আমি পারি নাই। এরপরে সে যখন এইখানে ক্লোজ দিছে, আমি এইখানে দেখলাম অল্প একটু জায়গা মার্কেট ফাঁকা রাখছে। এই দেখেন এইখানে, কিন্তু সরি এটা জুম হচ্ছে না, এইখানে তাকান, অল্প একটু জায়গা আমার এসএনআর থেকে ফাঁকা আছে। তো এখন আমার কি করতে হবে, কারণ একটা মার্কেটের এসএনআর প্রথম সে কোথায় ফোকাস করছে সেটার দিকে আমার প্রথম সে হিটটা কোথায় করছে, প্রথম হিট করছে এইখানে, এইখান থেকে উৎপত্তি, না সরি এইখান থেকে উৎপত্তি। তো উৎপত্তি লেভেলটাকে হিট করছে কে? ও এইখানে, এই জন্য ও আমার টার্গেটে আছে। এখন আমি যে এখান থেকে আপে নিব, আপে নিতে হলে আমার একটা সেফটি মার্জিন দরকার, মানে জায়গার দরকার আছে। আমি চাইলে যদি আমি এইখান বরাবর থেকে আপে নিই, অথবা ক্যান্ডেল শুরু, অনেকেই মনে করেন না বুঝে বলে ভাই আপনি তো টাইমারে ট্রেড নেন, কেন নেই সেই দুঃখের কথাটা কেউ বুঝে না। কারণ আমার স্পেস ছাড়তে হয়, আমাকে তাকে জায়গা ছাড়তে। আমি যদি এইখান থেকে না নিয়ে যদি আরেকটু উপর থেকে নেই বা এই বরাবরে নেই, তাহলে কিন্তু এটা কখনোই আমাকে উইন দিবে না। এই জন্য আমি জানি যে ওর এইখানের এসএনআর জায়গা খুবই কম, ওর হয় ডোজি দিতে হবে অথবা ছোট একটা রেট দিতে পারে, এই জন্য আমি জায়গাটা ছাড়ছি। আপনি যেটা করবেন, অবশ্যই যখন দেখবেন একই ক্যান্ডেলের উপরে দুইটা এসএনআর, এই দেখেন এই একটা এসএনআর, এই একটা এসএনআর, ক্যান্ডেল কোনটা? এইটা। একই ক্যান্ডেলের উপর দুইটা এসএনআর, ও কিন্তু নিচের এসএনআরটাকে টাচ করে নাই, টাচ করছে? করে নাই। এই জন্য আমি এইটুক জায়গার মধ্যে রিস্ক কিভাবে নেব? সে ডোজি যদি না দেয়, আর ডোজি দিলেও যদি সে একটু বড় ডোজি দেয়, তাহলে তো আমাকে সে উইন হতে দিবে না। এই জন্য আমি জায়গাটা ছেড়ে এখান থেকে আপে ট্রেড নিছি। এবং এরপরে দেখেন এই যে আমি মার্কটা করছি, এই মার্ক বরাবর 1 2, এই যে আমি ভিডিও চলতেছে রানিং 3, এই সব ক্যান্ডেল কিন্তু এই মার্ক বরাবর থামছে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জায়গাটা আমি একবারই করতে পারবো, বারবার না। এই জায়গাটা আমি একবারই করতে পারবো, বারবার না। এই এসএনআর গুলো চোখে দেখা যায় না, এই এসএনআর গুলোকে বলা হয় হিডেন এসএনআর, কারণ এগুলোকে চোখে দেখা যায় না। আমরা সাধারণত যেটা করি, সফটওয়্যারের মাধ্যমে আমরা হিডেন এসএনআর গুলো বের করি, অথবা সফটওয়্যার থেকে শো করে, আমরা সেখানে মার্ক করি, অথবা মার্ক না করলেও হয়, আমরা ট্রেড প্লেস করি। কিন্তু আপনার কাছে তো নাই, আপনি কিভাবে করবেন? আপনি এই যেভাবে আমি শেখাচ্ছি এইভাবে মার্ক করবেন। এখানে আমি এইখানে আমি কেন মার্ক করছি আমি শিখাই দেই। এইখানে আমি কেন মার্ক করছি, এখানে 3টা মার্ক করছি, এই 3টা মার্কের মানে আমি শিখাই দিই। সর্বপ্রথম হচ্ছে মার্কেট, 1 নাম্বারটা নিয়ে কথা বলতেছি। সর্বপ্রথম হচ্ছে মার্কেট এখান থেকে রিজেকশন দিছে। রিজেকশন দিলেই হবে না, সে কেন রিজেকশন দিছে। অনেক সময় দেখা যায় কি যে একটা রেড একটা গ্রিন, তার মানে কি এখানে এসে না, এটা হবে না। একটা এসএনআর হতে হলে তার যে শর্তগুলো পূরণ করতে হবে সেরকমের কিছু একটা মার্কেটে থাকতে হবে। যেমন এইখানে সে একটা শর্ত কিন্তু অলরেডি পূরণ করছে। কি পূরণ করছে? সে এই ক্যান্ডেলের 50% থেকে সে একটা এসএনআর নিছে, আর যেটা নিতেই পারে, যেটা সে নিতেই পারে, স্বাভাবিক নিছে। ওকে, তাহলে এই বরাবরে আমরা এইখানে রিজেকশন আছে, তার মানে এসএনআরটা পাওয়ারফুল। একটা এসএনআরকে আমরা মার্ক করলাম, বুঝছেন? তাহলে নিচেরটা ভাই কেন নিলেন? প্রশ্ন আছে, নিচেরটা কেন নিলেন? নিচেরটা নিচ্ছে এই ক্যান্ডেলটাই, কারণ আমরা জানি যে একটা পাওয়ারফুল ক্যান্ডেলের 3টা এসএনআর ক্রিয়েট হয়, এটা তো আমরা জানি। দেখেন সূত্র যখন মিলাবেন তখন আপনার খুব সহজ হবে, আর সূত্র যখন মিলাবেন না তখন আপনার খুব কঠিন হবে। মনে করেন, এই জন্য আমি বলি যে ট্রেডিংটা হচ্ছে একটু ম্যাচুয়ার্ড পার্সনের জন্য। অনেকে এসে বলে ভাই আমাকে একটু শিখাই দেন, তো মনে হয় যেন সে কাঁচামরিচ কিনতে আসছে, ভাই 10 টাকা কাঁচামরিচ দেন, এরকম একটা আচরণ করে, কিন্তু সে আদৌ জানে না যে এর মধ্যে কি চলতেছে। তো আপনাকে প্রপার ভাবে জিনিসটাকে সূত্রে আনতে হবে। তো দেখেন আমি ফার্স্ট সেকেন্ড থার্ড, তো এই ক্যান্ডেলটা আমার পাওয়ারফুল,
এই পাওয়ারফুল কিভাবে বুঝবেন আপনি এখান থেকেও বুঝতে পারেন, অথবা যারা ক্যান্ডেল পাওয়ার দেখেন ক্যান্ডেল পাওয়ার দেখেও বুঝতে পারেন। ক্যান্ডেল পাওয়ার সবার জন্য ফ্রি, তো ক্যান্ডেল পাওয়ার দেখেও আপনারা অনায়াসে বুঝতে পারেন। ক্যান্ডেল পাওয়ারের লাইভ এখনো চলতেছে, যারা দেখার তারা দেখতেছে, তারা শিখতেছে। এই ক্যান্ডেল পাওয়ার টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, তাহলে এই একটা এসএনআর আমরা পেলাম। এখন আছে নিচেরটা তো বললামই যে এইটারই 3টে এসএনআর হয়, উপরেও একটা হয়। উপরে যেহেতু মার্কেট যায় না, এসএনআর নিয়ে চিন্তা করার আমার দরকারও নেই। তো এই 2 নাম্বার পেলাম। তাহলে ভাই নিচেরটা কেন দিছেন? কোশ্চেন, নিচেরটা কেন দিছেন? নিচেরটা আসলে এটা হচ্ছে মার্কেটের একদম হায়ার লো। এই দেখেন নিচেরটা হায়ার লো, এর আশেপাশে এই নিচে যে দাগ, এই দেখেন কোনো ক্যান্ডেল নেই, আছে একদম। এই মনে হয় এটা কয়টায়, সকাল 10টায় এখানে মার্কেট আসছিল। এই দেখেন এটা হচ্ছে মার্কেটের হায়ার লো। তবে হায়ার লোকে মার্ক করছি এসএনআর বেস, কারণ হায়ার লোকে সে রিসপেক্ট করছে। সে রিসপেক্ট কি করছে, এ করছে এ কি একটা পাওয়ারফুল ক্যান্ডেল, ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল, ক্যান্ডেলটা যদি আমি জুম করতে পারি, ওর পাওয়ার আছে, এই দেখেন ওর পাওয়ার আছে মিনিমাম 90 থেকে 80 হাজারের মধ্যে পাওয়ার আছে। তো ও একটা পাওয়ারফুল ক্যান্ডেল। তো এই জন্য আমি এই পাওয়ারফুল ক্যান্ডেল প্লাস হচ্ছে হায়ার লো, এই দুইটাকে মার্ক করছি যে তাহলে নিচে একটা এসএনআর পড়বে। তো এই যে এসএনআরটা পড়লো, এই এসএনআরটা থেকে আমরা এই ট্রেডটা নিতে পারলাম। আপনিও পারতেন যদি আপনি এই সূত্রগুলো, জায়গাগুলো আপনি চিনতে পারতেন, তাহলে আপনিও পারবেন। না পারার কিছু দেখেন, এইখানে আপনি কিভাবে মার্ক করবেন আমি জানি না। এখন 6টা 2 চলতেছে, দেখেন আমার মার্কের মধ্যেই কিন্তু মার্কেট আছে। বিষয়টা যে আপনি এখান থেকে সবগুলো ডাটা করে নেবেন তা না, একটা নেওয়া যথেষ্ট। একটা টার্গেটেড এরিয়াতে একটা নেওয়া যথেষ্ট। তো ওই টার্গেটেড এরিয়া, টার্গেটেড জোন, এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। সফটওয়্যার যেহেতু নাই, সেহেতু আপনাকে এইভাবে নোটিশ করতে হবে কোথা থেকে কি হচ্ছে, কোথায় কি গড়াচ্ছে, কেন হচ্ছে। সবসময় মনে রাখবেন, একটা এসএনআর যতক্ষণ মার্কেট ক্রিয়েট করে, শুধু শুধু কখনোই মার্কেট একটা এসএনআর ক্রিয়েট করে না। মার্কেট একটা এসএনআর ক্রিয়েট করার সময় অনেকগুলো রুলসের মধ্যে মার্কেটকে থাকতে হয়, তারপরে সে একটা এসএনআর ক্রিয়েট করে। অন্যথায় সে কখনোই এসএনআর ক্রিয়েট করবে না, সে ড্রপ দিতে পারে। যেমন এইটা, যেমন আমি আপনাকে দেখাই, মনে করি এইটা একটা গ্রিন একটা রেড আছে, তার মানে কি এখানে এসএনআর আছে না? তার মানে তো এখানে এসএনআর নাই। লাল সবুজ কোথাও দেখলেই যে ওখানে এসএনআর হবে এমন কোনো কথা নেই। একটা এসএনআর হতে হলে অনেকগুলো যোগ্যতা সম্পন্ন জায়গা থাকতে হবে, সেখানে মার্কেট একটা এসএনআর ক্রিয়েট করবে, ওই এসএনআর ধরে মার্কেটকে চলতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। মার্কেট, একটা মার্কেট সব সময় এরকম চলবে না, অথবা সব সময় এরকমের চলবে না। কিন্তু এরকমের চলতে গেছে তার মানে হচ্ছে, এখন আমি দাঁড়ান একটু ছোট করি, থিওরিক্যাল বুঝাই। মনে করেন একটা মার্কেট এরকম চলতেছে, এই যে বারবার উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, এ একা না, এ একা উঠতে নামতেছে, এ সূত্রের মধ্যে উঠতেছে নামতেছে। হয়তোবা মার্কেটের এখানে এসএনআর আছে হিডেন, যেটা আপনি বুঝতে পারতেছেন না, হয়তোবা এইখানে এসএনআর আছে, বাট ওই যে সাপোর্টে গেছে, রেজিস্টারে গেছে, এই চিন্তাও করবেন না, কারণ ওই সিস্টেমে মার্কেট চলে না। এটা সম্পূর্ণ একটা আইওয়াশ যেটা আপনাকে দেওয়া হচ্ছে। আর ওই আইওয়াশের আপনি আসেন বিধায় এখন পর্যন্ত আপনি আমার ভিডিও দেখতেছেন, না হলে আপনি এতদিন ভালো করতে পারতেন। আমি যেটা বলি সরাসরি বলি, কারণ এই ধরনের কোনো কিছু আপনি মার্কেটে পাবেন না। যে মার্কেটের উপরে গেলে, হ্যাঁ মার্কেটের কি আছে, মার্কেট জোন ক্রিয়েট করে, মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে, হায়ার লো ক্রিয়েট করে। হ্যাঁ, সাপোর্ট কখন মার্কেট নেয়, সাপোর্ট কখন নেবে, যখন এখানে বায়ার কাজ করবে তখন নেবে। তো এইখানে যেহেতু ওটিসিতে আমরা ট্রেড করি, যেখানে আমাদের বায়ার বলতে কোনো ওয়ার্ড নাই, তো সেহেতু আমরা আমাদের অ্যালগোরিদম বেস শেখার চেষ্টা করব। সাপোর্ট নিবে কোথায়, যখন আমরা ফরেক্সে যাব তখন, তো সেইটা অন্য হিসাব, অন্য আলাদা। তো যাই হোক, সূত্রটা আমরা বোঝার চেষ্টা করলাম, আশা করি এই সূত্রটা আমরা শিখতে পারলাম। ওকে, গেল ভিডিওটা যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন, নাহলে আবার এই ভিডিওটা বুঝতে একটু কষ্ট হবে।
আচ্ছা, আমি একটু পুল থেকে আসি। এই কথাটা আমি বারবার বলি, হিডেন এসএনআর, ক্যান্ডেল সাইকোলজি এবং ক্যান্ডেল পাওয়ার, এই তিনটাকে আপনাকে অ্যাড করে এক করে তারপরে শিখতে হবে। এই তিনটা জিনিস আপনাকে বুঝতেই হবে। এই তিনটা জিনিস এই 4 বছর ধরে শেখাচ্ছি, এই তিনটা জিনিস বুঝতে হবে। এই তিনটা জিনিস যখন আপনি বুঝতে পারবেন, তার রেজাল্ট হিসাবে আপনি এই জিনিসটা অর্জন করতে পারবেন। যখন এই তিনটা জিনিস আপনার কাছে থাকবে, এর রেজাল্ট স্বরূপ আপনি এটা পাবেন। এজন্য কারো দরকার হবে না, কারো সিগন্যালের দরকার হবে না, কিছু দরকার হবে না। বলতে পারেন ভাই আপনার মেম্বার এত সফটওয়্যার ইউজ করে। হ্যাঁ, সফটওয়্যার ইউজ করে, কারণ আমি চাই তাদেরকে সহজ করার জন্য, আমি চাই আপনাদেরকেও সহজ করার জন্য। আপনাদের সহজ করার জন্যই কিন্তু আমি এই কি বলে এটাকে ক্যান্ডেল পাওয়ার চালু করে দিয়েছি ফ্রিতে। তো প্রত্যেকের জন্য একটু সহজ হয় সেই ব্যাপারটা আমি অবশ্যই খেয়াল রাখি, এই জন্য আমি সহজ করার চেষ্টা করি। আচ্ছা, এখন আমি চলে যাই আমাদের এত লুপটা কেন, ফুল তো নিচে থাকার কথা। এই দেখেন, এইখানে একটা জিনিস দেখেন, প্রায় 89% মেম্বার মার্কেটটাকে আপে নিছে। এই শিক্ষাটা শেখানোর জন্য আমার 4 বছর সময় লাগছে, কারণ আমি 4 বছর ধরে আপনাদের জন্য ভিডিও বানাই, এই 4টা রমজান আপনাদের সাথে আছি। তার মানে এইটা শেখানোর জন্য এই 89% লোককে আমার 4 বছর সময় লাগছে এটা বোঝানোর জন্য। এখন 89% লোক পারফেক্ট, আর 11% লোক যারা ডাউনে দিছে তারা হচ্ছে বিষয়টা, তারা হয়তো নতুন জয়েন করছে এই কারণে। ওকে, কেন? মন গড়া কথা বললে হবে না, মন গড়া কথা বললে হবে না। কেন, এইটাকে খুঁজতে হবে। আচ্ছা, আমরা কেনটার উত্তরটাকে একটু এখান থেকে খোঁজার চেষ্টা করি। আমরা যদি ফোকাস করি, হয় এইখানে করব, রেসপেক্ট করে না, এইখানে করব, রেসপেক্ট করে কিনা দেখব। ওকে, আমরা বডিতেও মার্ক করব, আমরা উইকেও মার্ক। একটা শুধুমাত্র একটা লজিক না, একটা লজিক দিয়ে হবে না। ফার্স্ট, ইটস ওকে। ওকে, যদি আমরা এই লজিকে দেখি তাহলে নেক্সট ক্যান্ডেল মার্কেটের আপে যাবে, যেহেতু এইখান থেকে একটা হিডেন সোনার পড়ছে, নেক্সট ক্যান্ডেল আপে যাবে। বুঝছেন? আগে মার্কেটকে আপে নিলাম, লজিক নাম্বার 1। এক লজিক নাম্বার 2, যদি আমরা ধরি এটা বড় ক্যান্ডেল, তাহলে এটার মান যদি 1 হয়, যদি এটা যদি ছোট একটু মাঝারি ক্যান্ডেল, এটার মান 2 হয়, যদি এটা একটু ছোট হয় এটার মান 3 হয়, তাহলে সূত্র মতে নেক্সট ক্যান্ডেল আপে যাবে। ওকে, যদি কোনো এসএনআর বরাবর এসে কোনো মার্কেট তার উইকের মধ্যে তার বডি সহ ক্লোজিং দেয়, নেক্সট ক্যান্ডেল আপে যাবে। এই ক্যান্ডেল কি আপনার সামনে সারাদিনে একবারও পড়বে না? একটা ট্রেডের মধ্যে যদি 3টা লজিক থাকে, তাহলে মার্কেটের ব্যাপার সাধ্যও নাই যে এই মার্কেটকে সে ডাউনে নিয়ে আসবে। সমস্যা হচ্ছে আমরা মেধার ব্যবহার করব না, আমরা শর্টকাট খুঁজবো, আমরা মানে লোভে পড়বো। এবং এমনও হয় বর্তমানে, আমি এমন দৃশ্য দেখতেছি খুব বেশি, একজনের অ্যাকাউন্ট সে আরেকজনকে দিয়ে দেয়, ভাই আমাকে একটু উঠাই দিয়েন, আর তো উঠাই দেয় পুরা বাস দিয়ে। এরকম একটা হওয়া ঠিক না, কারণ আপনার মধ্যে লোভ আছে কিন্তু বুদ্ধি নেই, তাহলে তো চলবে না সমাজে। আরে ভাই, আপনার অ্যাকাউন্ট আপনি আরেকজনকে দিবেন, সে আপনাকে উঠাই দিবে, এত সহজ? তো সে করে কি? তাহলে সে কি করে, আর সে কেন আপনাকে উঠাই দিবে? এটা কোনো দিন সম্ভব না। এই প্রশ্নগুলো, লোভে পড়ার আগে প্রশ্নগুলো নিজেকে করবেন। 4 বছর ধরে যদি কেউ গ্রুপ চালায়, দেখবেন তাদের লক্ষ লক্ষ মেম্বার, বাট আমার এখানে কম। 4 বছরে, তার মানে 4 বছরে হয়তো আমি 1000 মেম্বার গেইন করতে পারি না, কিন্তু এর কিছু অংশকে আমি রিয়েল ট্রেডার হিসেবে তৈরি করতে পারি, কারণ তাদেরকে আমি গাইডলাইন দিয়ে উঠাতে পারি। কারণ তারা ওই কাট ছাট লোভ বাড়ানোর পর, যদি আপনি যদি একটা সিরিয়াল করেন, যদি দেখেন এরকম একটা সিরিয়াল, যদি দেখেন লোভের দিক সবাই দৌড়াবে আর রিয়েলের দিকে অল্প দৌড়াবে। এই যে অল্পর যে পার্সেন্টটা, সেটা আমার কাছে, সেটা আমার কাছে। এজন্য বলি শেখার জন্য, শিখলে কোনো লজ্জা নেই, শেখার কোনো বয়স নেই, শেখার চেষ্টা করেন, এটা প্রত্যেকের জন্য বেনিফিট হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে আমরা আপে চলে গেলাম। এরপরে আমরা সব লজিক যে আপনার জানতেই হবে এমন কোনো বিষয় না,
আপনাকে এটা আপনাদের পাড়া জিনিস, এখান থেকে আপনারা ডাউনে নিছেন। এই একটু আগে যে লজিক বলছে ওই লজিক এখানে আছে, এখানে প্রায় ওই সেম ইসেরই আছে। মার্কেট যদি আমরা এখান থেকে ধরি, একটা এসএনআর ব্রেক করলেও একটা এসএনআরকে ক্যান্ডেল ব্রেক করে, কিন্তু এসএনআরটা দুর্বল হয় এবং তার ক্লোজিং কোথায় এদিক ফোকাস রাখতে হবে। 1 নম্বরে মার্কেট ডাউনে আসবে, ফার্স্ট লজিক। এই ক্যান্ডেলের মান যদি 1 হয়, এর মান 2 হয়, এর মান 3 হয়, মার্কেট ডাউনে আসবে। এই ক্যান্ডেলটা তার বডিটা কোথায় ক্লোজ করছে, একদম এই ক্যান্ডেলের উইকের মধ্যে এবং একটা হিডেন এসএনআর বরাবর, মার্কেট ডাউনে আসবে। বিষয়টা হচ্ছে আপনার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস নেই এবং আপনি আসছেন হয়তো আপনাকে কেউ বলছে শর্টকাটে কিছু হয়ে যাবে এখানে, সেই আশায়। এজন্য আপনার এখানে গুরুত্ব কম। আর যার গুরুত্ব আছে সে এখানে কেরিয়ার বিল্ড আপ করতে আসে, আর যে কেরিয়ার বিল্ড আপ করতে আসে সে এখানে ওইভাবে গুরুত্ব দিয়েই আসে যে না এইটার মধ্যে আমার ক্যারিয়ার। এইটাকে আমরা যদি মনে করেন একটা, যখন আপনি ক্যারিয়ারের জন্য কিছু একটা শিখতে চান, একটা স্কিল করতে চান, তখন যেভাবে আমরা ইফোর্ট দেই, এখানে সে ইফোর্টটা দেই না। এখানে আরে ভাই শুধু উঠছে আর নামছে, সহজ, অমুক ভাই তো সিগন্যাল দিয়ে ফাটাই দিছে, দিন শেষে কাঁচা কলা। ওই ইফোর্টটা দেন, দেখবেন সবকিছু ওকে, সবকিছু ইজি। 4 বছর ধরে পড়াচ্ছি, বুঝাচ্ছি, বছরে 20 জন তো ঠিক করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তাতেই হবে। 50 জন তো ঠিক করতে পারি বছরে, না বেশি পারি। এ শেখানোর কিছু নাই, এ শেখানোর কিছুই নেই। মার্কেট এখান থেকে আপে উঠবে। কেন আপে উঠবে? মার্কেটের এখানে একটা হিডেন এসএনআর আছে, হিডেন এসএনআর আছে। ফার্স্ট এখান থেকে মার্কেট আপে যাবে, একটা এসএনআর বরাবর যখন একটা উইকের মধ্যে তার বডি সহ ক্লোজিং দেবে, মার্কেট আপে যাবে। এবং এখানে আরেকটা লজিক আছে, একটা পাওয়ার বেস লজিক আছে, সেটা ক্যান্ডেল পাওয়ার না বুঝলে বুঝবেন না, অঙ্কটা ওটা বাদ দিই। আমি যেখানেই পুল দেই আমি চেষ্টা করি আপনাদের 2-3টা লজিক যেন ওইটার মধ্যে থাকে, ওইটা যেন আপনারা বুঝতে পারেন। আর এক্সাম যেহেতু রমজান চলে আসছে, এই মাসের এক্সাম এখনো হয় নাই, আমি আশা করি আগামী রবিবার রাতে এক্সামের ব্যবস্থা করব যারা ফ্রি মেম্বার আছেন তাদের জন্য। আমি জানি অনেকে আমাকে নক দিয়েছেন যে ভাই এক্সাম এখনো হয় না বা এক্সামটা দেন না। এই যে আগ্রহটা আপনার, এটাকে আমি ওয়েলকাম জানাই। যে আপনার মধ্যে আগ্রহ আছে, আর এই আগ্রহই আপনাকে উপরে উঠাবে। আমার দ্বারা সাধ্য নেই কাউকে উপরে উঠানোর, যতক্ষণ আপনার নিজের মধ্যে নিজের আগ্রহ না জন্মাবে। এইটা মনে রাখবেন। তো কাইন্ডলি লোভ থেকে বিরত থাকুন, লোভ আপনাকে ধ্বংস করে দেবে, এটা সবচেয়ে বড় কথা। আর যাই হোক, হ্যাঁ, এই ভিডিওটা দেখে নেবেন। এখানেও আমি এটা আমাদের ইউটিউবের 3টা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কখন কোনটা আপলোড দিই ঘুরে আপলোড দিই ইচ্ছা করেই। তো অবশ্যই, আর যেটা বুঝবেন না তার জন্য তো আমার ইনবক্স আছেই, আমি ইনবক্সে টেলিগ্রামে অল টাইমই থাকি। যখন যেটা বুঝবেন না আমাকে স্ক্রিনশট দিবেন। ওকে, এই ছিল টোটাল বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই এভাবেই আগাবেন এবং প্র্যাকটিস করবেন। সবাই যেন রোজা রাখতে পারেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন।